ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনজয় লাইফ উইথ রিয়া। আমি আজ হাজির হয়েছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তাহলে রেসিপিটা শুরু করা যাক। করি তার সঙ্গে কিন্তু অরিগ্যানো, চিলি ফ্লেক্স এইগুলো কিন্তু ফ্রিতে পাউচগুলো দেয়। অনেক কটা জমা করে আমি রেখে দিয়েছি, এগুলো কিন্তু আমি ফেলি না। এইগুলো দিয়ে আজকে আমি বানাবো মশলাদার পরাঠা। চলুন তাহলে শুরু করছি। আমি নিয়ে নিয়েছি 2 কাপ আটা। আপনারা চাইলে এটা ময়দাও নিতে পারেন, কারণ ময়দা খেলে আমার একটু প্রবলেম হয় বলে আমি আটাটাই প্রেফার করি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর অরিগ্যানোর যে প্যাকেটগুলো ছিল সেইগুলো আমি দিয়ে দিচ্ছি। 3 প্যাকেট রয়েছে চিলি ফ্লেক্স আর 2 প্যাকেট রয়েছে অরিগ্যানো। ওগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নেব। অরিগ্যানো আর চিলি ফ্লেক্সগুলো দিয়ে দিলাম, এতে খুব ভালো টেস্ট আসে। বানিয়ে একবার দেখবেন বাড়িতে। এর মধ্যে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো একটু নুন। 1/4 টিস্পুনের মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে 1 টেবিল স্পুন আমি দিয়ে দিচ্ছি রিফাইন তেল। দিয়ে ভালো করে আগে হাতে করে মিক্সড করে নেব। খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। প্রায় হয়েই এসছে। এই যে দেখুন, এমনি ডেলা পাকালে বা মুঠো করলে এমনিভাবে জমো হয়ে যাচ্ছে আটাটা। এর মধ্যে আমি জল ঢেলে ভালো করে মেখে নেব। মেখে আমি ভালো করে নরম একটা ডো বানিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জলটা ঢালবো, ঢেলে মেখে নিচ্ছি আটাটা। আটাটা একটু নরম করেই আমি মেখে নিয়েছি। আটা মাখলে কিন্তু হাতের যে মাসেলগুলো আছে না, ওগুলো বেশ ভালো এক্সারসাইজ হয়ে যায়। এর মধ্যে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। অল্প তেল দিলাম, একটু সাদা তেলই নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে, খুব বেশি দেওয়ার দরকার নেই, যাতে এটা শুকিয়ে না যায়। আপনারা চাইলে একটু হালকা ভিজিয়ে কাপড় দিয়েও ঢাকা রাখতে পারেন। এটা আমি তেল মাখিয়ে নিলাম যাতে ময়েশ্চারটা ঠিকঠাক থাকে। এর মধ্যে আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি, একটা ছোট বাটি। মিনিট 10 পর এই আটাটা ঢাকনাটা আমি খুলে দিলাম। দিয়ে আরও মিনিট 2 ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। মাখার পর আমি এইটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। দেখুন তেলটা মোটামুটি পুরোটা অ্যাবজর্ব করে নিয়েছে। এর মধ্যে থেকে আমি লেচি কেটে নিচ্ছি। মোটামুটি আমার ওই গোটা 5-6 হবে, দেখা যাক কটা হয়। 5টা হয়েছে। এবার আমি এগুলো বেলে নেব। একটা চাকলা বেলন নিয়ে নিয়েছি। এর ওপরেতে আমি অল্প আটা দিয়ে দিচ্ছি। দিয়ে যেমন নর্মাল রুটি বেলে আমি সেইভাবে প্রথমে বেলে নেব। সেটা আটাটা একটু বেশি দেওয়া হয়ে গেছে, তুলে নিই, দাঁড়ান। দিয়ে আমি ভালো করে বেলে নিচ্ছি, যেমন রুটি বেলা হয়। একটা লেয়ার অমন বেলে নেব। নিয়ে এর ওপরেতে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল, যাতে এর যে লেয়ারগুলো বানাবো আমি, যেন পুরো ভাজার পরেতে পুরো ছেড়ে যায় আলাদা আলাদা করে লেয়ারগুলো। তো ভালো করে তেলটা ঘষে নিচ্ছি। নিয়ে যেমন আমরা 3 কোনা আকারের পরোটা বানাই তেমন করে আমি বানিয়ে নিচ্ছি। নিয়ে ভালো করে ফোল্ড করে এরপর আমি আবার বেলে নেব। এই পরোটাটা কিন্তু খেতে খুব ভালো হয়। আপনারা কিন্তু বাড়িতে যখন আবার হোম ডেলিভারি দেবে না পিৎজা বা বার্গারের, এই পাউচগুলো কিন্তু একদম ফেলবেন না। এই যে বেলে নিয়েছি, এরপরে আমি ধিমি আঁচে এগুলোকে আমি সেঁকে নেব তাওয়ার মধ্যে। একটা তাওয়া নিয়ে নিচ্ছি। তাওয়ার মধ্যে আমি একটা করে পরোটা দিয়ে ভালো করে এপিট ওপিট মিডিয়াম আঁচেতে সেঁকে নিচ্ছি। দুটো পিঠ মোটামুটি ভালো করেই সেঁকা হয়ে গেছে মিডিয়াম আঁচেতে। এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি একটু তেল। সাদা তেল দিয়েছি আমি, আপনারা চাইলে একটু ঘিও দিতে পারেন, ঘি বা বাটার। আমি সাদা তেলেই দু পিঠটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। একদম কম তেল দিয়েছি আমি। দিয়ে দেখুন একদম রেডি হয়ে গেছে। এরপরে আমি এগুলো সার্ভ করব।
আমি এটা সার্ভ করেছি চিকেনের সাথে, আপনারা আপনাদের পছন্দ মতো সবজির সাথে সার্ভ করবেন। এটা দেখুন পুরো কি সুন্দর একটার পর একটা লেয়ার উঠে যাচ্ছে আর খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আমি কিন্তু আমার লোভ আর সামলাতে পারছি না। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানাবেন। কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন, ভিডিওটা পারলে একটা লাইক করে দেবেন। আমি কিন্তু এবারে খেতে বসলাম। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। শেয়ার আর সাবস্ক্রাইব যারা এখনও করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব প্লিজ একটু করে দেবেন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।